বন্ধুরা, আজকে করব চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারির জন্য কি দরকার দেখো। চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে ওটাকে নামিয়ে রেখে এতে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা বাটা, এটাকে নিয়েছি। এটা আছে চারুমগজ, কাজু আর টক দই পেস্ট। এটা আছে দারচিনি, তেজপাতা, ছোটো এলাচ। আর এটা আছে নারকোল কুড়িয়ে নিয়ে উষুম গরম জলে ফেলে ওটাকে চিপড়ে নিয়ে দুধ বানিয়েছি। দুধ বানিয়ে এবার প্রসেসটা তোমাদের বলছি। তেল দিয়ে তার মধ্যে এইগুলো ফোড়ন দিয়ে দেবে। দেওয়ার পরে এই মশলাটাকে, পেঁয়াজ, রসুন, আদা বাটা, এটাকে দিয়ে দেবে। দিয়ে কষবে, ভালো করে কষার পরে অনেকটা কষা হয়ে যাবে, পেঁয়াজের গন্ধটা থাকবে না। তখন ওই চারুমগজ, কাজু, দই, এই পেস্টটা দেবে। দিয়ে আবার কষতে হবে। কষার পরে ভালো করে কষে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে নামানোর কিছু 5 মিনিট 2 মিনিট আগে নারকেলের দুধটা দিয়ে দেবে। এই নারকেলের দুধটা দিয়ে দেবে। আর নারকেলের দুধটা দেওয়ার পর একটু সিম করে ঢেকে দিয়ে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেবে। আর নারকেল যদি কোরাতে না পারো, হাতে অনেকের ব্যথা লাগে বা ভালো লাগে না নারকেল কোরাতে, নারকেলটা 1-2 ঘন্টা আগে গোটা নারকেলটা ফ্রিজে রেখে দেবে। ফ্রিজে রেখে দিলে 1-1.5 ঘন্টা পরে নারকেলটা ফ্রিজ থেকে বার করলে দেখবে আপনা থেকেই, যেই নারকেলটা ভাঙবে আপনা থেকেই ছেড়ে যাবে। ছেড়ে যাওয়ার পরে সেটাকে ছুরি দিয়ে কুচি কুচি করে গ্রাইন্ডিং করে নেবে। গ্রাইন্ডিং করে নেওয়ার পরে গরম উষুম জলে ফেলে দেবে, দেখবে পুরো দুধ বেরিয়ে আসবে। এইরকম হলো প্রসেস। এখন তোমাদের কীরকম ভালো লাগলো লাইক কমেন্ট করে আমাকে একটু জানিও।